বন্ধুরা, বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নাম্বার পর্বে কি হতে পারে, নতুন পর্বে কি কি চমক অপেক্ষা করছে। আর বিশ্বাস করুন, 2 নাম্বার এপিসোডে হতে যাচ্ছে অনেক বেশি ইমোশনাল, টান আর চমকে ভরা একটি এপিসোড। প্রথমে দেখা যেতে পারে নিহান বাইরে থেকে ডিভোর্সের কথা বললেও ভিতরে সে রাইসাকে ভুলতে পারছে না। কারণ রাইসার আত্মসম্মান, টাকার প্রতি লোভ না থাকা আর সরল স্বভাব নেহানের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। তাই নতুন পর্বে আমরা দেখতে পারি নেহান নিজের বিয়ের আয়োজনের মাঝেও বারবার রাইসার কথাই ভাবছে। অন্যদিকে নেহানের বাবা খুব দ্রুতই নতুন বিয়েটা সম্পূর্ণ করতে চাইবে, কারণ সে বুঝে গেছে যদি সময় গড়ায় তাহলে নেহান হয়তো তার সিদ্ধান্ত পাল্টাতে পারে। তাই বাড়িতে শুরু হবে জোর প্রস্তুতি, সাজসজ্জা, অতিথি ডাকাডাকি সবকিছুই চলবে দ্রুত গতিতে। আর একটা বড় ঘটনা হতে পারে, নেহান যখন নতুন মেয়ের সঙ্গে বিয়ের স্টেজে যাবে ঠিক তখনই মনে পড়বে রাইসার কথা, আর সে দ্বিধায় পড়ে যাবে। বিয়ের মঞ্চেই হয়তো থেমে যেতে পারে সবকিছু। সবচেয়ে বড় চমক হতে পারে নেহান জানতে পারে যে তার বাবাই রাইসাদের সর্বনাশের আসল কারণ। তার বাবাই রাইসাদের সমস্ত সম্পত্তি নিজের করে নিয়েছে, তার কারণে আজ রাইসারা বস্তিতে থাকে, রাইসারা গরিব। আর তার বাবা সেই আত্মসাতের কারণে তার বাবা আজ বড়লোক কোটিপতি। সেই মুহূর্তে বাবা ছেলের মধ্যে শুরু হতে পারে এক ভয়ঙ্কর ঝগড়া। আর তখন নেহান বুঝতে পারবে যে রাইসা শুধু তার ছোটবেলার স্ত্রী না, তার জীবনের সত্যিকারের একজন মানুষ। শেষে হয়তো আমরা দেখব নেহান দৌড়ে যাবে রাইসার কাছে, কিন্তু ততক্ষণে রাইসা হয়তো অন্য কোথাও চলে গেছে। আর ওইখানেই শেষ হবে 2 নাম্বার পর্ব, যাতে সবাই 3 নাম্বার এপিসোডের জন্য পাগলের মতো অপেক্ষা করতে থাকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নেহান কি সত্যি রাইসাকে বিয়ে করবে, নাকি টাকার জোরে আবারও সবকিছু হারিয়ে যাবে? কমেন্ট করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্যটুকু। আর পরবর্তীতে আপডেটের সকল আপডেট সবার আগে দেখতে এবং জানতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এক নতুন ভিডিওতে।